আসসালামু আলাইকুম। মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এক্সামের আগের রাতের প্রিপারেশন নিয়ে, এক্সামের দিন সকালের প্রিপারেশন নিয়ে। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এরকম কয়েকজন কাকে চিনি যারা এই টাইমটাতেও ব্লান্ডার ঘটায় দেয় এবং ব্লান্ডার ঘটানোর কারণে তাদের রেজাল্ট আলটিমেটলি খারাপ হয়ে যায়। প্রিপারেশন খারাপ ছিল বিষয়টা এমন না, বাট ব্লান্ডার ঘটায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আসলে করণীয়টা কী? এখন প্রশ্ন হইতে পারে যে ভাই, এক্সামের আগের রাতটা নিয়ে এত ইম্পর্টেন্স কেন দিতেছেন? আমি তোমাকে একটু বলি, এক্সামের আগের রাতটাতে ইম্পর্টেন্স পড়ে দুই টাইপের মানুষের। এক হলো যে ভালো স্টুডেন্ট, ওরা আসলে এক্সামের আগের রাতে বসে গিটার বাজাক, আমাদের সমস্যা নেই এটাতে, হ্যাঁ। কিন্তু প্রবলেমটা হয় যারা মিডিওকার স্টুডেন্ট, মানে এক্সামের আগেই টানে পড়ছে, টানে পড়ে এখন এক্সামের আগের রাত চলে আসছে, ওকে। আর একটা হলো খারাপ স্টুডেন্ট, ওই এক্সামের আগের রাতেই পড়তেছে। তো আমাদের টেনশনটা অ্যাকচুয়ালি সেকেন্ড আর থার্ড ক্যাটাগরি নিয়ে। তো এক্সামের আগের রাতে প্রথম যেটা রুল নাম্বার 1, যে এই সময় নতুন কিচ্ছু পড়া যাবে না, ঠিক আছে? এখন যদি একান্ত তোমার সিলেবাস শেষ না হয়ে থাকে, দেন দ্যাটস এ ডিফারেন্ট কেস। ওই কেসটা আসলে আমাদের